স্টুডেন্টের কাছ থেকে আমরা এমন রিকোয়েস্টও পেয়েছি যে আপু আমরা তো রেজিস্ট্রেশন করতে পারিনি, আমরা তো জানতাম না, এখন তাহলে আমরা আসতে পারবো কিনা। তো আমরা তাদেরকেও আসার জন্য বলেছি। তো সামগ্রিকভাবে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। আজ 19শে এপ্রিল 2026 আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা 2025-26 সেশনে চান্সপ্রাপ্ত নবীন ছাত্রীদেরকে নিয়ে নবীন সংবর্ধনার আয়োজন করেছি। আমরা মোটামুটি প্রতি বছরই চেষ্টা করি নবীন শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে বরণ করে নেওয়ার জন্য। এই বছর আমরা বড় পরিসরে নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানাতে পেরেছি টিএসসি অডিটোরিয়ামে। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি এবং একই সাথে যে নবীন ছাত্রীরা আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সার্থক করেছে তাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তারা ক্যাম্পাসে এসেছে খুব বেশি দিন আসলে হয়নি, তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আজকের এই আয়োজন করেছি। এই আয়োজনে আমরা বিভিন্ন সেগমেন্ট রেখেছি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা এখানে একাডেমিক গাইডলাইন রেখেছি, কেরিয়ার গাইডলাইন রেখেছি, তারা এই ক্যাম্পাস থেকে কিভাবে উপকৃত হতে পারে সেই শীর্ষক বক্তব্য আমরা এখানে রেখেছি। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষককে ইনভাইট করেছি, তারা শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিবে কেরিয়ার কেন্দ্রিক, নৈতিকতা কেন্দ্রিক। একই সাথে আমরা কিছু সাংস্কৃতিক সেগমেন্টও রেখেছি তাদের চিত্ত বিনোদনের জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদের হাতে কিছু উপহার সামগ্রীও তুলে দিয়েছি এবং তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থাও রেখেছি। সামগ্রিকভাবে তারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছে। তাদের এই পরিশ্রমকে, তাদের এই কষ্টকে স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। আমরা আজকে প্রায় 1000 নারী শিক্ষার্থীকে নিয়ে আজকের এই আয়োজন রেখেছি। টিএসসির যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামে আসলে 900-র বেশি শিক্ষার্থীকে অ্যালাউ করা যায় না। তো আলহামদুলিল্লাহ যতজন রেজিস্ট্রেশন করেছে মোটামুটি সবাই এসেছে এবং অনেক স্টুডেন্টের কাছ থেকে আমরা এমন রিকোয়েস্টও পেয়েছি যে আপু আমরা তো রেজিস্ট্রেশন করতে পারিনি, আমরা তো জানতাম না, এখন তাহলে আমরা আসতে পারবো কিনা। তো আমরা তাদেরকেও আসার জন্য বলেছি। তো সামগ্রিকভাবে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি এবং আমরা এই ভেবে আনন্দিত যে তারা খুব অল্প দিন হলো ক্যাম্পাসে এসেছে, এর মধ্যেই তারা ছাত্রী সংস্থার আয়োজনকে স্বাগত জানিয়েছে, ছাত্রী সংস্থার আয়োজনে অংশগ্রহণ করেছে। আমরা অনেক বেশি আশান্বিত হয়েছে এবং পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আরো বিভিন্ন কার্যক্রম রাখবো। আয়োজনটিকে আমরা কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি। আমাদের প্রথমত আছে যে ক্যাম্পাসে তারা কিভাবে সময় কাটাবে, ক্যাম্পাস কেন্দ্রিক দিক নির্দেশনা রেখেছি। দ্বিতীয়ত তাদের কেরিয়ার কেন্দ্রিক একাডেমিক দিক নির্দেশনা রেখেছি যে তারা পড়াশোনা কিভাবে করবে, কেরিয়ার কেন্দ্রিক তাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এবং তৃতীয়ত শিক্ষার্থী হিসেবে নৈতিক জায়গা কেমন হওয়া দরকার, নৈতিকতার কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আমরা এখানে রেখেছি। একই সাথে তাদের চিত্ত বিনোদনের জন্য আমরা সাংস্কৃতিক সেগমেন্টও রেখেছি। ইসলামী সঙ্গীত আছে, কাওয়ালি আছে, হামদ আছে, নাত আছে, এবং আমরা বিশেষ একটি সেগমেন্ট রেখেছি সেটা হচ্ছে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন। এই জুলাইয়ের মাধ্যমে আমরা একটি প্রাণবন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি, একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই লক্ষ্যে আমরা নবীন ছাত্রীদেরকে আবারও জুলাইয়ের কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছি। সেই লক্ষ্যে আমরা তাদের সামনে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন করছি। আমরা আমাদের সক্ষমতার আলোকে ক্ষুদ্র পরিসরে, বৃহৎ পরিসরে ক্যাম্পাসে ছাত্রীদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি রাখি, কখনো কল্যাণমূলক, কখনো শিক্ষামূলক, কখনো প্রশিক্ষণমূলক। আমরা শুরু করেছি আমাদের কার্যক্রম, ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম থামবে না, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।